about you. Everything about you. Hey guys, it's Xiaomi from Techfogeek. আর আজকের এই এপিসোডে আমি রিভিউ করব এই বছরের সবচেয়ে বেশি হাইপ তোলা ফোন Xiaomi Redmi Note 5 Pro এর। বাজারে বর্তমানে এই মোবাইলটির খুবই অভাব চলছে, আপনারা হয়তো অনেকেই জানেন। সো এই অভাবের মধ্যে আমাকে এই রিভিউ ইউনিটটি ম্যানেজ করে দিয়েছে জেটিসি বা জাহিন ট্রেডিং কর্পোরেশন। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই রিভিউ ইউনিটটি ম্যানেজ করে দেওয়ার জন্য। তারা তাদের শপে Redmi Note 5 Pro এর জন্য প্রি বুকিং দিচ্ছে। সো আপনারা যদি এই ডিভাইসটি সবার আগে বাংলাদেশে আসার সাথে সাথেই পেয়ে যেতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। বসুন্ধরা সিটি শপিং মলটা অবস্থিত এই জেটিসি অথবা জাহিন ট্রেডিং কর্পোরেশন। তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। সো এই ডিভাইসটি যদি আপনারা সবচেয়ে কম মূল্যে এবং সবার আগে পেতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। তো অনেক তো বকবক করলাম, চলুন দেখে নিই আজকের এই রিভিউটি শুরু করা যাক আনবক্সিং দিয়ে। এই হলো ডিভাইসটির বক্স, সামনে Note 5 Pro এর ছবি এবং নাম, পিছে লেখা আছে ফোনটির স্পেসিফিকেশন আর লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া। বক্স খুললেই দেখতে পাবেন একটি স্লিম কাগজের বক্স, যার ভিতরে আমি প্রথমে ভেবেছিলাম ইউজার ম্যানুয়াল থাকবে, কিন্তু এখানে দেখি একটি সুন্দর ট্রান্সপারেন্ট ব্যাক কভার। আই লাইক দ্যাট জেস্টার, থ্যাংক ইউ Xiaomi। বক্সে আরো পাচ্ছেন ইউজার ম্যানুয়াল, যা কেউই পড়ে না। আপনি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আরো থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, যা ফাস্ট চার্জার না, এবং থাকছে একটি মাইক্রো ইউএসবি কেবল এবং একটি সিম ইজেকশন টুল। তো এই ছিল মূলত বক্স কন্টেন্ট। চলে যাচ্ছে ডিভাইসটির বিল্ড কোয়ালিটিতে। ফোনটি হাতে নিয়ে বুঝলাম যে এটি বেশ হালকা। এর ফ্রন্ট সাইডে দেওয়া আছে 20 মেগাপিক্সেলের একটি ঝাঁকানাকা ক্যামেরা, রয়েছে ফ্রন্ট ফ্ল্যাশ যা রাতের আধারে চাঁদের লাহান কাজ করবে, এবং রয়েছে কিছু সেন্সর। আর আছে একটি পুরাই হট 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এই ডিভাইসটি মেটাল ব্যাক, তবে এর উপরে এবং নিচে কিছু অংশ প্লাস্টিকের। এটিও মেটাল হলে ডিভাইসটি আরো সুন্দর লাগতো। পিছনের দিকে দেওয়া আছে হুবহু কপি করা ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ। তার একটু নিচে মাঝখানে দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আরো নিচে নামলে দেখতে পাবেন Xiaomi এর লোগো। ফোনটির বাম সাইডে রয়েছে একটি হাইব্রিড সিম স্লট, ডান দিকে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। উপরের দিকে দেওয়া আছে আইআর ব্লাস্টার, যা দিয়ে আপনি আপনার টিভি, ফ্রিজ, এসি এগুলো কন্ট্রোল করতে পারবেন। এবং নিচের দিকে দেওয়া আছে স্পিকার, রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। এই তো দেখি মাইক্রো ইউএসবি পোর্ট, 2018 সালেও মাইক্রো ইউএসবি। এ অন দিতে পারলে এটাতে কি দোষ করলো? সেম Xiaomi। তবে এর জন্য Xiaomiকে ধন্যবাদ জানাই যে আইফোনের ক্যামেরা কপি করলেও হেডফোন জ্যাকের ব্যাপারটা কপি করে নাই, না হলে তো গেছিল হেডফোন জ্যাকটাও। ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট ছিল লাইটনিং ফাস্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। আর ডিভাইসটিতে স্টেরিও স্পিকার না দিলেও এর বটম ফায়ারিং স্পিকার ছিল বেশ লাউড এবং ক্রিস্পি। সম্পূর্ণ প্লাস্টিক বিল। এর ডান পাশের ইয়ারপিসের উপরে দেওয়া আছে প্লে এন্ড পজ বাটন অথবা পাওয়ার বাটন, এবং নিচের দিকে দেওয়া আছে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন, এবং সাথে দেওয়া আছে একটি চার্জিং পোর্ট। এতে ব্যাটারি দেওয়া রয়েছে 4000 মিলিঅ্যাম্প পাওয়ারের, যা থেকে আপনি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা এভারেজ স্ক্রিন অন টাইমের হেভি ইউসেজেও। এই ডিভাইসটির 3টি আকর্ষণীয় দিকের মধ্যে একটি হলো এর ডিসপ্লে। এতে দেওয়া আছে 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চের একটি 1080x2160 এর ডিসপ্লে, যা মূলত একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেটি আমার কাছে ভালোই লেগেছে। এটি যথেষ্ট ভালো কালার রিপ্রোডাকশন করে, শার্পনেসও ভালো ছিল, আর ভিউইং অ্যাঙ্গেলও কোনো প্রবলেম ছিল না। এর ইনডোর ব্রাইটনেস ইজ জাস্ট অসাম। তবে আউটডোরে এটির ব্রাইটনেস আমার কাছে একটু কমই মনে হয়েছে। আর একটি ব্যাপার লক্ষ্য করলাম, সেটি হলো এই ডিসপ্লেটি ভালোই রিফ্লেক্ট করে সানলাইটে। এই দুটো সমস্যা বাদ দিলে আমি বলতে বাধ্য যে আমি 100% স্যাটিসফাইড এই ডিসপ্লে পারফরমেন্সে। প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। তবে এই গরিলা গ্লাসের কোন ভার্সন Xiaomi তার কোনো ফোনেই বলে না যে কোন ভার্সনের গরিলা গ্লাস ব্যবহৃত হয়েছে। সমস্যাটা কি Xiaomiর আল্লাহই জানে। তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে একটি এক্সট্রা গ্লাস প্রোটেক্টর ইউজ করার। আর আপনারা যদি এক্সট্রা গ্লাস প্রোটেক্টর ইউজ না করেন তাহলে ডিভাইসটিতে MIUI 9 পাবেন আউট অফ দি বক্স, যা মূলত অ্যান্ড্রয়েড নোগাট বেসড। Redmi Note 5 Pro একটি মিড রেঞ্জ স্মার্টফোন। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 636 এর চিপসেট, যাতে দেওয়া আছে 8 কোর 1.8 GHz এর কাইরো সিপিইউ, এবং জিপিইউ দেওয়া রয়েছে Adreno 509।
এই ডিভাইসটি আপনারা দুটি ভার্সনে পাবেন, একটি হচ্ছে 4GB র্যাম এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম। আর ইন্টারনাল স্টোরেজ দুটোই 64GB। আর এক্সটার্নাল মেমোরি ইউজ করে আপনি আপ টু 256GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। আর এই ডিভাইসটির গিগবেঞ্চ স্কোর আপনারাই দেখে নিন। এর ইউজার ইন্টারফেস যথেষ্ট স্ন্যাপি ছিল, ইউআই ট্রানজিশনও কোনো ডিলে ফেস করেনি, একদম বাটার স্মুথ ছিল। আর Xiaomi ডিভাইসে বাগ ভাল্লুক থাকা কমন, তাই নোট 5 প্রোতেও ছিল ফ্রন্ট ক্যামেরা বাগ। ছবি তুললে সেটি কালো হয়ে যায়, কালো মানে পুরোই কালো। এর গেমিং পারফরমেন্সও ছিল অনেক ভালো, কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি, ছোট বড় প্রায় সব গেমসই ভালোভাবে খেলা যাচ্ছিল। তবে একটি জিনিস আমাকে বেশ চিন্তায় ফেলছিল, সেটি হচ্ছে এই ডিভাইসটি হিট হয়, মানে আসলেও অনেক হিট হয়। আর মেটাল ব্যাক হওয়াতে হিট হাতে লাগে, যার ফলে নর্মাল ফোনের তুলনায় বেশি হিট মনে হয়। এখন আসি এর সবচেয়ে কুখ্যাত এবং বিখ্যাত ফিচার, এর ক্যামেরাতে। কুখ্যাত বলার কারণ এর ক্যামেরা পজিশনিং, যা হুবহু আইফোন 10 থেকে কপি করা, এবং ম্যাক্সিমাম মানুষের এই ক্যামেরা পজিশনিং ভালোই লাগেনি। ইভেন আমার কাছেও এই ক্যামেরা পজিশনিং তেমন একটা ভালো লাগেনি। অনেকেই বলে থাকে রেডমি সিরিজের ক্যামেরাগুলো তেমন ভালো হয় না, কিন্তু নোট 5 প্রোতে তারা এই কমপ্লেনটি করার জায়গা রাখেনি। এতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হচ্ছে f2.2, আর যে সেকেন্ডারি ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 5 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f2.0। তবে সেকেন্ডারি ক্যামেরাটি শুধু ডেপথ সেন্সিং এর কাজই করে, এক্সট্রা কোনো কাজ যেমন 2x অপটিক্যাল জুম বা ওয়াইড অ্যাঙ্গেল ফটো তুলতে পারে না। ডে লাইটে ক্যামেরাটি কাঁপিয়ে দেয়, পিকচার কোয়ালিটি খুবই ভালো, শার্পনেস এবং কালার অ্যাকুরেসি ওয়াজ অ্যামেজিং। আর সাথে দেওয়া আছে HDR, যা অন করে দিলে শার্পনেস এবং কালার আরো ভালোভাবে ফুটে ওঠে। কিন্তু লো লাইটে এই ক্যামেরাটি ছিল ফ্যাট ফেটি, আমি কিন্তু ফাটাফাটি বলিনি, ফ্যাট ফেটি মানে হচ্ছে মোটামুটি ছিল, কারণ লো লাইটে f2.2 অ্যাপারচার তেমন একটা ভালো পারফর্ম করতে পারে না, হালকা গ্রেন আসছিল মাঝে মধ্যে, আর শার্পনেসও ছিল এভারেজ মানের। তবে এই বাজেটে অন্যান্য মোবাইলগুলোর তুলনায় এই Xiaomi Redmi Note 5 Pro এর ক্যামেরাটি লো লাইটে অনেক ভালো পারফরমেন্স করেছে। আর পেছনের ক্যামেরার পোর্ট্রেট মোড ছিল এই বাজেটে খুবই ডিসেন্ট। এজ ডিটেকশনও ভালো ছিল, কিন্তু মাঝে মধ্যে কিছু কাপঝাপ করে ফেলে, যেমন এই ফটোতে সবই ঠিক আছে কিন্তু এই অংশে চুল ব্লার করে দিয়েছে। তবে এমন খুব কম সময়ই হয়েছে। এর সামনের দিকে দেওয়া আছে মনস্টারাস 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 এবং এর সাথে রয়েছে ফ্রন্ট ফ্ল্যাশ, যা রাতে বা লো লাইটে সেলফি তুলতে অনেক কাজে দেয়। সামনের ক্যামেরা বেশ ওয়াইড ছিল, কালার শার্পনেস ওভারঅল সবকিছুই ভালো ছিল। ফ্রন্টের পোর্ট্রেট মোড ছিল সফটওয়্যার বেসড, তাই মাঝে মধ্যে এখানেও একটু এজ ডিটেকশনের সমস্যা হচ্ছিল। আর এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আপনি আপ টু 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। পেছনের প্রাইমারি ক্যামেরা দিয়ে আপ টু 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ক্যামেরাতে দেওয়া হয়েছে EIS বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, যার ফলে ভিডিও ফুটেজে শেকিং এর পরিমাণ অনেক কমে যাবে এবং ভিডিও স্মুথ দেখাবে। কিন্তু একটি বিষয় আমার মাথায় ঢুকছিল না, সেটা হচ্ছে এই চিপসেট 4K রেকর্ডিং সাপোর্ট করে, কিন্তু এই ডিভাইসে শুধুই 1080p তে রেকর্ডিং করার অপশন দেওয়া হয়েছে। আশা করি পরের সফটওয়্যার আপডেটে 4K এনেবল করে দেওয়া হবে। এতক্ষণ রিভিউ দেখে নিশ্চয়ই আপনারা ফাইনাল কথা শুনতে চাচ্ছেন যে এটি নেওয়া উচিত হবে কিনা। অবশ্যই এই বাজেটে এটি বেস্ট একটি ডিভাইস। বাজারে এই প্রাইস রেঞ্জের মধ্যে নোট 5 প্রো এর সাথে কম্পিট করার মতো এখন পর্যন্ত কোনো ডিভাইস নেই। সো আপনারা যারা এই ডিভাইসটি কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা চোখ বন্ধ করে কিনতে পারেন এই ডিভাইসটি। তবে আমি সাজেস্ট করব আর কিছুদিন পর কেনার জন্য, কারণ এখন এটির প্রাইস অনেক হাই, আর কিছুদিন পরেই এর প্রাইস অনেক ফল করবে। সো তখন কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে।
তো এই ছিল মূলত আজকের এপিসোড। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটন রয়েছে সেখানে অবশ্যই প্রেস করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি সাইনিং আউট এন্ড পিস।